প্রিয় দর্শক, ভূদর্শন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে অ্যানাবেটিক বায়ু এবং ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দিনের বেলায় সূর্যের তাপে পর্বতের নিম্ন উপত্যকার বায়ু গরম এবং হালকা হয়ে পর্বতের ঢাল বরাবর উপরের দিকে উঠতে থাকলে তাকে অ্যানাবেটিক বায়ু বলে। অপরদিকে রাতের বেলা পর্বতের উপরের অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল এবং ভারী হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকলে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে। অ্যানাবেটিক বায়ুটি দিনের বেলা প্রবাহিত হয়, কিন্তু ক্যাটাবেটিক বায়ুটি রাতের বেলা প্রবাহিত হয়। অ্যানাবেটিক কথাটি এসেছে গ্রিক শব্দ অ্যানাবেটোস থেকে, যার অর্থ উপরের দিকে ওঠা। অপরদিকে ক্যাটাবেটিক কথাটি এসেছে গ্রিক শব্দ ক্যাটাবেটিকোস থেকে, যার আক্ষরিক অর্থ হলো নিচে নেমে আসা। পর্বতের উপত্যকা থেকে অ্যানাবেটিক বায়ু প্রবাহিত হয়। পর্বতের উপত্যকা থেকে অ্যানাবেটিক বায়ু প্রবাহিত হয় বলে এর অপর নাম উপত্যকা বায়ু। অন্যদিকে পর্বতের উপরের অংশ থেকে ক্যাটাবেটিক বায়ু প্রবাহিত হয় বলে এর অপর নাম পার্বত্য বায়ু। অ্যানাবেটিক বায়ু উষ্ণ এবং হালকা হয়ে থাকে, কিন্তু ক্যাটাবেটিক বায়ু শীতল এবং ভারী হয়। অ্যানাবেটিক বায়ু উপরের দিকে ওঠার সময় অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় শীতল হয়, অন্যদিকে ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামার সময় অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় উষ্ণ হতে থাকে। অ্যানাবেটিক বায়ু সাধারণত দিনের বেলা সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত প্রবাহিত হয়। সূর্যাস্তের আগে এর বেগ সর্বাধিক হয়। অপরদিকে ক্যাটাবেটিক বায়ু সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত প্রবাহিত হয়। সূর্যোদয়ের আগে এর বেগ সর্বাধিক হয়। অ্যানাবেটিক বায়ুর প্রভাবে উপত্যকা মেঘমুক্ত হয় এবং সারাদিন আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে। কিন্তু এই বায়ু উপরে উঠে শীতল হয়ে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং বিকালের দিকে কখনো কখনো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে ক্যাটাবেটিক বায়ুর প্রভাবে উপত্যকা অঞ্চলে ঘন কুয়াশার সৃষ্টি হয় এবং উপত্যকায় হঠাৎ করে উষ্ণতার পরিবর্তন হয় এবং কখনো কখনো প্রবল বাতাস সৃষ্টি করে। ভারত এবং নেপালের হিমালয় অঞ্চলে দিনের বেলায় অ্যানাবেটিক বায়ু প্রবাহিত হয়। যুগোস্লোভিয়ার বোরা এবং ফ্রান্সের মিস্ট্রাল হলো ক্যাটাবেটিক বায়ু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং এরকম আরও ভিডিও দেখতে ভূদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।